কাছের দেশ বিদেশের যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম বিচিত্র জানানোর পক্ষ থেকে। কালের বিবর্তনে এই নদী হয়ে আছে অনেক নীরব সাক্ষী। এই নদীর পাশ দিয়ে বয়ে গেছে অনেক স্মৃতি, অনেক হাসি, অনেক কান্না। অনেকে জীবন পর্যন্ত হারিয়েছেন নানা দুর্ঘটনার কারণে। নবাবী আমলে কিন্তু একমাত্র এই বুড়িগঙ্গাটাই ছিল তাদের আসা যাওয়ার একটা বড় উপায়ন্তু। শুধু কি তাই, ইতিহাসের দিকে যদি আমরা যাই, সেই ঘসেটি বেগমকে এইখানেই মাঝপথে এনে ফেলে দেওয়া হয়েছিল, ইতিহাসে যতটুকু আমরা জানতে পারি। বন্ধুরা, আমি আছি এই মুহূর্তে সদরঘাটের প্রাণকেন্দ্রের বুড়িগঙ্গা নদীর পাড়ে। এই পারে হাজার হাজার যাত্রী বহন করে যারা, তারা হচ্ছেন এই মাঝি মাল্লারা। আজকে আমরা জানার চেষ্টা করব এইখানের যে মাঝিরা আছেন তাদের জীবনের বৈচিত্র্য, তাদের জীবনের রং, তাদের জীবনের কষ্ট আর দুঃখ নিয়ে কিছু জানা অজানার গল্প। বন্ধুরা, চলুন তাহলে আমরা সাহেব চাচার সাথে কিছুক্ষণ গল্প করে আসি, জেনে আসি তার জীবনের এই ব্যস্ত নগরীর বুড়িগঙ্গার সাথে তার ওতপ্রোত জীবনযাপনের পথ চলার খবর। কাকা কেমন আছেন? ভালো আছেন? এই যে বুড়িগঙ্গা নদীতে আপনি কত বছর যাবত এই নৌকা চালাইতেছেন? 16-17 বছর, তো অনেক মেলা বছর চাচা। মাঝখানে চালান নাই, কি করছিলেন? অন্যান্য কাজ করছেন। একটা নৌকা এটা বানাইতে কয় টাকা খরচ হয়? নৌকা সাইজ ছোট বড় আছে, 30,000, 40,000, 35,000। এগুলা কতদিন টিকে? মানে প্রত্যেক 2 বছর 2 বছর পর মিস্ত্রি লাগে। প্রতি 2 বছর পর মিস্ত্রি দিয়ে আবার কাজ করা নিতে হয় না? এই নৌকাটা কি আপনার নিজের? না, ভাড়া। ভাড়া নিছেন? কত লাগে ভাড়া? 90 টাকা। 90 টাকা ভাড়া। কটা থেকে কটা? 6টা থেকে 10টা। আচ্ছা, আর কি কি কোনো খরচ আছে এই নৌকার পিছে? খরচ আছে। কি আছে? ভাড়ার টাকা আছে, খাজনার টাকা আছে। তাহলে প্রতিদিন আপনার এই নৌকার পিছে খরচ হচ্ছে 180 টাকা। আচ্ছা, তাহলে আপনার ইনকাম কেমন কাকা? ইনকাম 700-800। 700-800 টাকা। যাক আলহামদুলিল্লাহ। এইটা দিয়ে আপনার সংসার কেমন চলতেছে? মোটামুটি আর কি। মোটামুটি চলে। এই যে আপনি খেয়া পারাপার করতেছেন, হ্যাঁ, কত করে নেন জনপ্রতি? জনপ্রতি 10 টাকা। জনপ্রতি 10 টাকা। এই আপনি 16 বছর বা 15 বছরের মধ্যে কোনো কি দুর্ঘটনা দেখছেন চোখের সামনে? অনেক দেখছেন। আচ্ছা, অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেছে, জাহাজ অ্যাক্সিডেন্ট দেখছি, নিজে অ্যাক্সিডেন্টে পড়ছে অনেক সময়। আপনি নিজেও পড়ছেন? কি হয়েছিল? জাহাজে রাখা হয়েছে। এটা কোন সময়? 4 বছর আগে। আচ্ছা, এই যে আপনি প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার করেন, আপনার সাথে লোকজন কেমন ব্যবহার করে? ব্যবহার বেশিরভাগ ভালো, আর খারাপ ব্যবহার খুব কম। ভালো ব্যবহার। এমন কি হয়েছে যে কখনো আপনার ভাড়া না দিয়ে চলে গেছে? ভাড়া দিয়া চলে যায় না, এরকম লোক খুব কম। টাকা দেয় এটাই বেশি, ভালো ব্যবহার এটাই বেশি, খারাপ খুব কম পাওয়া যায়। আপনার এই দীর্ঘ নৌকা চালানোর সময় আপনার সাথে এমন কোনো যাত্রীদের সাথে ভালো কোনো সম্পর্ক হয়েছে? কিরকম হয়েছে? মানে সাক্ষাৎ হয়, অনেক সময় ভালো মতো জিগায়, খোঁজ খবর লয়, কেমন আছে কি আসা বিষয় জিগায়। এটা আপনার অনেক ভালো লাগে না? আপনি যখন এই নৌকা বাইতে শুরু করলেন তখনকার যে পরিবেশ ছিল আর এখনকার যে পরিবেশ, হ্যাঁ, আপনার কাছে কেমন লাগে? ওই সময় পরিবেশ ভালো ছিল। ভালো ছিল। এখন অনেক কি গ্যাদারিং হয়ে গেছে না কি মনে হয়? মানে আগে সময়গুলো 15-16 বছর আগে বা 20 বছর আগে পরিবেশ অনেক সুন্দর ছিল। পানিগুলো কেমন ছিল? পানি তো ওই সময় নষ্ট ছিল, আর পানি ভালো ছিল এর আগে, 20 বছর আগে। 20 বছর ধরে মানে পানি কালো হয়ে যায়, মনে হয়ে যায়। এই যে পানি কালো হয়েছে, এটা কি কারণে হয়েছে? এটা বিভিন্ন জায়গা, বিভিন্ন নদীর পারে ইয়ে আছে, ওই ছাপার কারণে। ছাপা, ওই যে কাপড় প্যান্টের ছাপা, প্রিন্টের কাপড়, ওই ছাপার কাপড় পানি করে না, ওই পানি করে পানি কাপড় পানি নষ্ট হয়ে যায়। আমাদের জীবনের পথ চলার মধ্যে এরকম অনেক সুখ দুঃখের গল্প ভেসে বেড়ায়, কিন্তু আমরা কেউ জানার চেষ্টা করি, কেউ করি না। আমরা এতক্ষণ সাহেব চাঁদের কাছ থেকে জানছিলাম তার জীবনের অনেক কথা এবং এই নদীর সাথে তার সম্পর্ক। এই নদীতে এবার ওপার যারা পার হচ্ছে শুনছিলাম তাদের আচার ব্যবহার কেমন, জানছিলাম এই নৌকার দাম কত, জানছিলাম একটি নৌকা বানাতে কত লাগে এবং এই নৌকা পারাপার করতে কত নিচ্ছে, এবং কি এই নৌকা তিনি ভাড়া নিয়ে চালাচ্ছেন এটার ভাড়া কত, সব কিছু আমরা জানার চেষ্টা করছিলাম। আসলে সাহেব চাচার জীবনে এই নদীটাই একটা গল্প। এই নদী ছাড়া যেন তার আর অন্য কোনো রাজ্য নেই, এটাই যেন তার এক রাজ্য। এই বুড়িগঙ্গার মধ্যে আছে তার অনেক জীবনের স্মৃতি, আছে অক্লান্ত পরিশ্রম। তিনি রোদ নেই, বৃষ্টি নেই, সবসময় যেন এই নদীর মধ্যেই
জীবনটাকে উৎসর্গ করে রেখেছেন। খেয়া পারাপারের এই মাঝিরাই কিন্তু এপার ওপার মানুষের একমাত্র সম্বল। সম্বল বলতে এই বাহনটাই তাদের সম্বল, আর তারা কিন্তু তাদের জন্য আশীর্বাদ হয়ে এসছে। আর এই মাঝি ভাইদের জীবনযাপনের রিজিকের কিন্তু এই বুড়িগঙ্গাই, কাজেই এটাও তাদের জন্য খোদার একটি আশীর্বাদ। মানুষ যেখানে চাইবে সেখানে ইচ্ছে করলে যেতে পারবে তা নয়, বিধাতা যেখানে যাকে লিখে রেখেছেন তাকে সেখানেই যেতে হয়। এটাই চিরসত্য, এটাই চিরবাস্তব। আমাদেরকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে তাদেরকে যাদের দিয়ে আমাদের কোনো না কোনো উপকার হয়, সেটা হোক অর্থের বিনিময়ে, সেটা হোক যে কোনো মাধ্যমেই। সবসময় একটা কথা মনে রাখতে হবে, যে যে পেশাই করুক না কেন সেই পেশাকে আপনাকে অবশ্যই সম্মান জানাতে হবে। প্রত্যেকটা পেশার সাথে কিন্তু এক একটা জীবন গড়ে আছে, এক একটা জীবিকা গড়ে আছে এক একটা স্বপ্ন। আর সেই স্বপ্ন বোনার জন্যই কিন্তু এক একজন এক একটা পথ বেছে নেয়, আর সেই পথগুলোর মধ্যেই কিন্তু আপনার আমার কল্যাণ নিহিত। কাজে আসুন আমরা সবসময় সম্মান করি যে কোনো পেশার যে কোনো মানুষদেরকে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। বিজিত জানালার পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত।